ওকে, আমি স্ক্রিনশট দিই। আমি একটু কাশি হচ্ছে, ঠান্ডা লাগছে, আমার মানে গলা টলার অবস্থা খুবই খারাপ। সবাই হয়তো আমার ভয়েস শুনে মানে বুঝতে পারছেন না আমার অ্যাকুরেট ভয়েসটা কি। ওকে, এটা একটু ইগনোর করেন আপনারা প্লিজ। ওকে, খুবই মানে কণ্ঠ বের হচ্ছে না, ভয়েস চেঞ্জ হয়ে গেছে, প্রচণ্ড পরিমাণ ঠান্ডা, কাশি উঠতেছে কিছুক্ষণ পর পর। আচ্ছা, আমি যতটুকু পারি ক্লাস কন্টিনিউ করি, একদম নিউভাবে দেখাচ্ছি। এবং আহ, সবাই মনোযোগ দিয়ে ক্লাসগুলো করেন। আর যারা লেট করে আসেন, অনেক সমস্যার জন্য ক্লাস করতে পারে না বা অনেক প্রবলেম হয়। রেকর্ড তো অবশ্যই ব্যাকআপ রেকর্ড ভিডিও দিয়ে দেবো, বাকিরা সবাই রেকর্ড ভিডিও দেখে নেন। যারা লেট করে আসতেছেন তো পরবর্তী আসার দরকার নাই, তারা রেকর্ডটা দেখলেই ভালো হয়। সেটা প্রতিদিন এমনটাই করবেন। ওকে, আশা করা যায়। এখন হচ্ছে আমি সব কিছু এখন একদম লাইভে আপনাদেরকে একদম বেসিক থেকে দেখানো হবে। ক্লাসটা কি হয় হয় আচ্ছা, 1 মিনিট রেকর্ড হচ্ছে। ওকে, আশা করা যায় রেকর্ডটা ক্লিয়ার আসবে। আচ্ছা, আমরা ক্লাসটা কন্টিনিউ করি, একদম ফাইবার থেকে দেখাবো, তারপরে সবগুলো দেখাবো। ওকে, আমরা খুব সহজে কাজগুলো যেহেতু এখন সবকিছু ডিজিটাল হয়ে গেছে, সবগুলো মানে একটা সহজ সহজ বিষয় চলে আসছে, সেক্ষেত্রে আমরা কাজগুলো খুব সহজে শিখতেও পারি, খুব সহজে কাজগুলো জমা দিতেও পারি। কিন্তু কাজের কোয়ালিটি এর আগে যেটা হচ্ছে 50%, 60%, 70% হলেই কাজ পেতাম বা ক্লায়েন্ট হ্যাপি থাকতো, এখন কিন্তু সন্তুষ্ট করা অনেক কঠিন ক্লায়েন্টকে। সেক্ষেত্রে কাজ সহজ হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা সহজভাবে কাজ করলে ক্লায়েন্ট গ্রহণ করবে না, সেক্ষেত্রে তাকে বেটার খুব ভালো কোয়ালিটির কাজগুলো আমাদেরকে দিতে হবে। ওকে, সেক্ষেত্রে আমরা কাজগুলো অনেক ভালো মতো শিখতে হবে এবং খুব ভালো মতো কাজগুলো ক্লায়েন্টকে জমা দিতে হবে। কিন্তু কাজগুলো আমরা খুব সহজে করতে পারবো, যেটা যেটা একটা ক্লাস নিতে হতো 1 মাস 2 মাস, সেটা আমরা একদিনে শিখতে পারি। এখন সবকিছু অনেক সহজ হয়ে গেছে, দুনিয়াটা অনেক সহজ হয়ে গেছে, সেটা আমরা সঠিকভাবে ব্যবহার করা জানতে হবে। এটা হচ্ছে ক্রোম। ওকে, একেবারে সহজ। এটা হচ্ছে ক্রোম, ক্রোম থেকে সব কাজ করা যায়। এটা হচ্ছে ক্রোম। ওকে, ক্রোমে এসে আমরা সব কিছু করতে পারি এখানে। ক্রোমে সেখানে সার্চ করবো 3টা W, একটা 3টা W, আমরা লিখবো যে fiverr.com। ওকে, fiverr.com লেখার পর এমন অপশন আসবে, যদি মোবাইল থেকে করে 3 ডটে ক্লিক দিয়ে ডেস্কটপ সাইড মোড করে নেবো, এখানে চলে আসতেছি। আমরা বেসিক যে লোগো টোগোগুলো লাগবে বা বিভিন্ন ক্লায়েন্টের তাদের বিভিন্ন লোগো লাগে। ওকে, লোগো লাগে বা ব্যানার লাগে, একদম সিম্পল সিম্পল বিষয় তারা লাগে। এগুলোর জন্য হচ্ছে অ্যাডোবি ফটোশপ বা বিভিন্ন সফটওয়্যারগুলো লাগে, সেগুলো দিয়ে এডিট করতে হয়। ওকে, বা অনেক ভারী ভারী সফটওয়্যার আছে যেগুলো আমাদের পিসিতে মানে বহন করার ক্ষমতা নাই, এমন কিছু সফটওয়্যার আছে, কারণ সে আমাদের সবার সবার বেশিরভাগই র্যাম থাকে 4 জিবি 8 জিবি এমন। ওকে, সেগুলোতে অনেক মানে হ্যাং করে। কিন্তু আমরা এইগুলো হচ্ছে এখন নতুন ইয়ে 4 জিবি দিয়ে করতে পারি, বা হচ্ছে আমরা ক্যানভা দিয়ে খুব সহজে করতে পারি এই ডিজাইনগুলো। ওকে, আমরা একটু সহজভাবে দেখা, আমি এখন মার্কেট প্লেস রিসার্চ করতেছি। যারা লেট করে আসেন, আসার দোকানে আমি যদি সবাইকে অ্যালাউ করতে চাই, তাহলে দেখেন যে একজন আসবে, একজন যাবে, ক্লাস 12টা বেজে যাবে। উম, যারা লেট করে আসতেছেন, না আসাই বেটার। যে একজনকে অ্যালাউ করতে গিয়ে অনেক ঝামেলা হয়, প্লাস হচ্ছে আমি আর মন মানসিকতাও হারাই ফেলি কথা বলার। ওকে, লেট করে আসতে প্লিজ আমি কাউকে অ্যালাউ না করি। যারা দ্রুত উপস্থিত হয়েছেন, ওকে ফাইন, বাকিগুলো রিপোর্ট দেখে নিন প্লিজ, রিকোয়েস্ট। ওকে, কারণ আমি এখানে গিয়ে এখানে হ্যাং করতেছে, অ্যালাউ হচ্ছে না, অ্যাড করতে পারছি না, আবার উনি চলে যাচ্ছে আবার আসতেছে, খুব ঝামেলা হয়। ওকে, রেকর্ডটা দেখলে খুব ভালো হয়, রেকর্ডটা আশা করা যায় খুবই ক্লিয়ার রেকর্ড পাবেন। ওকে, খুব সহজে আমরা এখানে fiverr.com-এ আমি আমার নতুনভাবে দেখাই যে ফাইবার, এখানে ক্রোমে এসে কি লিখবো, www.fiverr.com লেখার পরে এমন ওয়েবসাইট আসবে, এখানে ফাইবারে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর এখানে চলে আসবো, বাকিটা আমি এখানে সার্চ করবো যে হচ্ছে লোগো। ওকে, এখানে সার্চ করবো যে হচ্ছে লোগো। বিভিন্ন লোগো ডিজাইন নিয়ে তারা হচ্ছে কাজ করতে থাকে, বিভিন্ন ছোট ছোট ছোটখাটো লোগো বা লোগো ডিজাইন এক্সপার্ট হতে হবে। আপনি কি এক্সপার্ট করাচ্ছি বিষয়টা এমন না, ছোটখাটো লোগো বা ছোট 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 ডিজাইন এগুলো আপনি করতে পারবেন, বা আপনি ক্লায়েন্টের কাছে সার্ভিসগুলো দ্রুত সহজে সেল করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন মানুষ তারা বিভিন্ন লোগো নিয়ে কাজ করতেছে এবং সেগুলো নিয়ে ডিজাইন করতেছে। ওকে,
এখন হচ্ছে ক্লায়েন্টের কিছু কিছু ক্লায়েন্টের ইয়ে থাকে যে আপনাকে বলে দেয় যে ভাই আমি হচ্ছে একটা লোগো বানাতে হবে এবং এটা হচ্ছে আমার দৃশ্য, মনে করেন যে হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড বা একটা পিকচার বা প্রাণীর ছবি হোক বা তার কোনো তার নিজের ছবি হোক বা যে কোনো কিছু ক্লায়েন্ট আমাদেরকে দিয়ে দিবে। সেটা কিভাবে দিবে? গুগল ড্রাইভের মাধ্যমে দিয়ে দিবে। বললো যে এটা হচ্ছে এটা, তুমি এটা দিয়ে হচ্ছে লোগোটা বানাও। আর একটা ক্লায়েন্ট বললো যে হচ্ছে একটা নাম বলে দিল, আমি সহজকে নোট করে আপনাকে খুব সহজে বোঝাই। ইনি ধরেন মনে করেন যে হচ্ছে লোগো ডিজাইন করতেছে অলরেডি, এবং হচ্ছে একটার জন্য উনি প্রাইস রাখতেছে $20। ওকে, মানে একটার জন্য 2200-2500 টাকা নিচ্ছে। এবার এইভাবে উনি কাজ করতেছে, উনার এখনো 4টা মতো ক্লায়েন্টের অর্ডার পেন্ডিং এ পড়ে আছে, মানে কাজ করে কভার করতে পারছে না, 4টা ক্লায়েন্টের অর্ডার পেন্ডিং এ পড়ে আছে। এমনও অনেকে কাজ করতেছে, খুব ভালো রকম কাজ করতেছে। আমরা একটু দেখি, মনে করেন যে হচ্ছে ইনি কাজ করতেছে, আম, ইনারও 4টা মতো অর্ডার পেন্ডিং এ পড়ে আছে। যাই হোক, আমরা হচ্ছে এখন এই ডিজাইনগুলো দেখি। আমি ক্লায়েন্ট কিভাবে কি বলবে, আমরা কিভাবে কাজ করবো, সবগুলো আমি আপনাদেরকে নোট করে দেখাই। এই যে এখানে একটা মানে এটা কি টাইগার, যাই হোক, এখন আমি এটা দেখি। এখন হচ্ছে যে অনেক এখন আসছে, এখন এলাও না করি, ওকে। আমরা হচ্ছে ইয়ে করি, ক্লায়েন্ট আমাদেরকে বললো যে একটা হচ্ছে মনে করেন যে একটা যে কোনো একটা ফুটেজ বা যে কোনো একটা ফুটেজ, সেটা যে কোনো কিছু হতে পারে, শার্ট প্যান্ট বা হচ্ছে কোনো প্রাণীর ছবি হতে পারে, তার নিজের পিকচার হতে পারে, যে কোনো কিছু হতে পারে, ওকে। সেটা সেই ফুটেজটা আমাদেরকে একটা ক্লায়েন্ট আমাদেরকে দিয়ে দেবে। সেটা হচ্ছে 1 নাম্বার, কোনো ফুটেজ আমাদেরকে দিয়ে দেবে। 2 নাম্বার, ফুটেজের নাম বলবে, এই ফুটেজের নাম, সেই ফুটেজের নামটা দিয়ে আমরা সংগ্রহ করবো। 3 নাম্বার, আমাদের কোনো কিছু বলবে না যে হচ্ছে আমি একটা লোগো বানাবো, আমাদের এই পেজের নাম এটা, তাহলে পেজের নাম দিয়ে আমরা তৈরি করব, ওকে। কয়টা বিষয় বললাম আমি? হচ্ছে 3টা বিষয় বললাম। 1 নাম্বার হচ্ছে ক্লায়েন্ট আমাদেরকে ফুটেজ দিয়ে দিবে। 2 নাম্বার হচ্ছে ক্লায়েন্ট আমাদেরকে আহ, একটা বিষয়ের নাম বলবে। 3 নাম্বার হচ্ছে কোনো কিছু বলবে না, তার পেজের বা তার কোম্পানির একটা নামটা বলবে, সেটা থেকে আমরা করবো, ওকে। আমরা এটা খুব সহজে এটা দেখি, ভাবি কি কেমনে কি করা যায়। এখন হচ্ছে এখানে আমাদেরকে ক্লায়েন্ট একটা ফুটেজ দিয়েছে, মনে করেন যে এই ফুটেজটা দিয়েছে। 2 নাম্বার হচ্ছে ক্লায়েন্ট আমাদেরকে কি দিয়েছে, বিভিন্ন পিকচারের নাম বলেছে, মানে বিভিন্ন ফুটেজের নাম বলেছে, ওকে। আমি এগুলো নোট করে দেখা যায় না, আপনারা এত সুন্দর মতো খুব সহজে ক্লিয়ার বুঝতে পারেন, মানে কোনো প্রবলেম বা কোনো অভিযোগ না থাকে, ওকে। নোট, মনে করেন যে হচ্ছে 1 নাম্বার, এখানে গুগল ইয়েতে করলে ভালো হয়, আমার লেখা লাগে না, টাইপিং করা সহজ হয়ে যায় এখানে গুগল। আমাদেরকে ক্লায়েন্ট ফুটেজ দিয়ে দিয়েছে একটা। 2 নাম্বার, ফুটেজের নাম বলে দিয়েছে। ক্লায়েন্টের ওয়েবসাইটের পিকচার দিয়েছে বা লিঙ্ক দিয়েছে। আমাদের ক্লায়েন্ট ফুটেজ দিয়ে দিয়েছে একটা, মনে করেন হচ্ছে এখানে একটা ফুটেজ দিয়েছে, আহ, নাম বলে নাম বলে দিয়েছে, ওকে। যাই হোক, আমি মুখ দিয়ে বললাম, বানানটা ভুল হতে পারে, কোনো সমস্যা নেই, ওকে। আচ্ছা, আমরা কিন্তু 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, ওকে। 2 নাম্বার, 3 নাম্বার, এই কাজটা করতে হলে আমাদের মানে 3 রকম ভাবে ক্লায়েন্ট আমাদেরকে কাজ দেবে। 1 নাম্বার হচ্ছে আমাদেরকে ক্লায়েন্ট ফুটেজ দিয়েছে, মনে করতে এখানে হচ্ছে আমাদেরকে ফুটেজ দিয়েছে হচ্ছে ডগ। এখন হচ্ছে বিভিন্ন হচ্ছে ইউএস এর ক্লায়েন্টগুলো বেশিরভাগ হচ্ছে মানে তাদের ডগ বেশি ওরা পছন্দ করে, লাইক করে, তারা অনেক এটা এগুলো পালে, ওকে, বাসাতে। এখন হচ্ছে আমাদেরকে একটা লোগো বানাতে হবে, ক্লায়েন্ট বলেছে একটা লোগো বানাতে হবে, সেটা ডগের, ওকে। সেক্ষেত্রে আমাদেরকে এটা আগে এটাকে বানানো শিখবো। এটা আমরা এটা আমরা কাজ করবো, এটা আমরা কাজ এখন চলতেছে, রানিং, ওকে। এটা আমরা এখন কাজ করব। ক্লায়েন্টের আমাদের একটা ফুটেজ দিয়েছে, ডগের একটা পিকচার দিয়েছে, ওকে। ডগের একটা পিকচার দিয়েছে, পিকচার মনে করেন যে এই পিকচারটা আমাদের দিয়েছে, ওকে। ডি ও জি, মনে করেন যে হচ্ছে ক্লায়েন্ট আমাদেরকে একটা ডগের পিকচার দিয়েছে, এটা এটা অনেক কিউট, রাইট? আচ্ছা, ক্লায়েন্ট আমাদেরকে এই ডগের পিকচারটা দিয়েছে, এটা আমরা এখানে সেভ মারতেছি।
এখন এটা দিয়ে আমরা করব এবং এই কাজগুলো সবগুলো এই যে এমন আমরা ডিজাইনটা কেমন করব, ডিজাইনটা আমরা হচ্ছে বললো যে আমাদের পেজের জন্য একটা লোগো ডিজাইনটা এমন হতে পারে, দেখেন যে এখানে একটা একটা গাছের উপরে কোনো কিছু লিখে দিয়েছে, এখানে একটা পৃথিবীর মতো কোনো আইকন লিখে দিয়েছে, বা এমন কোনো কিছু করেছে বা এমন কোনো কিছু করেছে। এক নাম্বার হচ্ছে আমাদের কোনো ডিজাইন করার জন্য আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যেটা করতে হবে সেটা একটা, সে একটা পিকচার লাগবে বা সেই কোনো চিহ্ন লাগবে, তারপরে কোনো কিছু লেখালেখি। ওকে, এমনটা হয়। বা একটা কোম্পানির জন্য লোগো বানাতে হলে কোম্পানির একটা জাস্ট একটা লোগো ডিজাইন করতে হবে, তারপরে যে কোম্পানির যে পেজের যে নাম সেটা বা ওয়েবসাইটের যে নাম সেটা। ওকে, দেখছেন বেশিরভাগ এমন যে একটা মডেল বা তার হচ্ছে তার পেজের নাম বা ওয়েবসাইটের নাম এমন। ওকে, এই যে পেজের নাম নিচে নিচে সেই পেজের নামটা হয় এমন। ওকে, এই মানে হচ্ছে এই ছোটখাটো এই কাজগুলো আমরা কিন্তু খুব সহজে একদিনে শিখে, একটা আজকে ক্লাসটা আপনি শিখে আপনি এই সার্ভিসটা কালকে থেকে সেল করতে পারবেন। ওকে, খুব সহজে শেখা যাবে। খুব আহ, ভালো কোয়ালিটি বা খুব উন্নত মানের ডিভাইস লাগবে না, মোবাইল থেকে খুব কাজে এই কাজগুলো করা যাবে খুব সহজে। ক্যানভা দুইভাবেই ব্যবহার করা যায়। ক্যানভা হচ্ছে একটা অনলাইন, আর একটা হচ্ছে মানে ক্রোম থেকে ব্যবহার করতে পারবেন, একটা হচ্ছে প্লে স্টোরে গিয়ে অ্যাপস ডাউনলোড করে সেটা করতে পারবেন। আমি দেখাচ্ছি ক্রোম থেকে। ক্রোমে সেখানে সার্চ করবো তিনটা ডাব্লিউ, তাহলে লিখবো যে canva.com। ক্যানভা বানানটা হচ্ছে CANVA, canva.com। এমন অপশন আসবে। আমার কথাগুলো খুবই মনোযোগ দিয়ে শুনেন। এখানে উপর থ্রি ডটে ক্লিক দিয়ে ডেস্কটপ সাইড করে নেবেন। ওকে, ফাইন। এখানে চলে আসবেন খুব সহজে। এবং ক্যানভা আছে ফ্রি ভার্সন, পেড ভার্সন আছে। ফ্রি ভার্সনে কি সুযোগ সুবিধা, ফ্রি ভার্সনে খুব ভালো আহামরি কোনো কিছু করা যায় না, টুকটাক কাজ করা যায়, খুব ভালো কোয়ালিটির কাজ করা যায় না। পেড ভার্সনে কিনতে গেলে কিন্তু আমার 4-5 হাজার টাকা লাগে, অনেক ব্যয়বহুল, ডলার দিয়ে বাই করে কিনতে হয়। সেক্ষেত্রে কিনা লাগবে না, আপনি আমাকে মেসেজ করেন যে ভাই একটু পেড ভার্সনটা আমাকে একটু দিয়ে দেন কষ্ট করে, আমি খুব দ্রুত আপনাকে পেড ভার্সনটার লিঙ্কটা দিয়ে দেবো এবং সেভাবে আপনি খুব সহজে কাজগুলো করতে পারবেন। এবং এখানে যতগুলো ডিজাইন আছে সবগুলো আপনি খুব ফ্রিতে সহজে নিতে পারবেন। ক্যানভায় এমন অপশন চলে আসলো খুব সহজে, কারণ হচ্ছে আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা ছিল। আপনি এইখানে আসার পর গুগল দিয়ে সাইন আপ করে দেবেন, দেখবেন যে গুগল অপশন আসবে, গুগল দিয়ে ক্লিক দিবেন, আর দেখবেন যে হচ্ছে জিমেইলটা দিয়ে দিবেন, হয়ে যাবে, সাইন আপ হয়ে যাবে, একদম সহজ। এর থেকে কোনো কিছু সহজ মানে কঠিন হয় না। ওকে, আচ্ছা, এখানে হচ্ছে ক্রিয়েটে ক্লিক দিবেন। ক্লিক ক্লিক দেওয়ার পর এখানে আমাদের একটা বিষয় ফলো করবো, সেটা হচ্ছে ফর ইউ থেকে আমরা লিখবো যে লোগো। ওকে, এখানে লোগো লিখবো। লোগো লেখার পর এমন অপশন আসবে, আমরা কিছুক্ষণ লোডিং নেবে। ক্যানভা এটা নেটওয়ার্কের জন্য লোডিং নেয় না, এমনিতে হচ্ছে এর হ্যাবিটই এমন। ওকে, মানে এটা ছোটকাল থেকে লোড নেয়, কারণ হচ্ছে ক্যানভা শুধু ইউজ করার পারমিশন হচ্ছে ইউএসএ, এটা কিন্তু এখন বাংলাদেশে সবাই ইউজ করে, এমন ঝামেলা করে। ওকে, এদের লোগো 500 বাই 500। এরপর ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর একটু লোডিং নেবে, তারপর হচ্ছে এর যে অনেকগুলো ফিচার আছে সেগুলো সবগুলো আপডেট হয়ে এখন আমাদের সামনে আসবে। ওকে, অলরেডি উনি লোডিং নিচ্ছে, আমি ওয়েট করি। এইখানে আমাদের একটা বিষয় ফলো করবো, সেটা হচ্ছে কি ফলো করব, আমরা হচ্ছে ডিজাইনে ক্লিক দেবো। ডিজাইনে ক্লিক দিয়ে দেখেন যে হচ্ছে অনেক কিউট কিউট ডগের পিকচার অলরেডি চলে আসছে। আর বুঝলো কিভাবে, আমি কিভাবে জানি, যাই হোক উনি বুঝতে পেরেছে, ও ডগের পিকচারগুলো অনেক সহজে চলে আসলো। এখন হচ্ছে আমাদের একটা ডগ দিয়েছে রাইট, যে এটা করার জন্য আমরা এর ভিতরে মনে করেন যে এখানে গিয়ে আমরা আপনি যদি না আসে আমি ডগ এখানে লিখবো। ওকে, DOG ডগ, ক্লায়েন্ট আমাদের একটা ডগের পিকচার দিয়েছে, তাহলে ওইটা কি ডগ, আমরা তো জানি রাইট। এখানে দেখেন যে অনেকগুলো ডিজাইন আমাদের ফরম্যাট আছে, সেটা আমরা জাস্ট ইউজ করতে পারি। এর ভিতরে যেটা আপনি ভালো লাগে সেটা আপনি নিতে পারেন, যেটা ভালো লাগে সেটা নিতে পারেন। একের অধিক হাজার হাজার আছে, সেটা নিতে পারেন। ওকে, আমার কাছে এটা অনেক কিউট লাগতেছে, এখন এটা নিতে পারেন বা এটা নিতে পারেন, এটা নিতে পারেন, এখানে তো এটা নিতে পারেন, এটা নিতে পারেন, এটা নিতে পারেন, যেটা ভালো লাগে সেটা আপনি নেবেন। ওকে, বা আপনি দুইটা তিনটা বানাই দিলেন, ক্লায়েন্ট বললো যেটা ভালো লাগে সেটা আপনি নাও, তাহলে করতে পারেন। এখন হচ্ছে আমি চাচ্ছি যে এই ডগটা এখান থেকে এনাকে মেরে ফেলবো, ফেলে আমাদের নিজের ডগটা যেটা ক্লায়েন্ট আমাদেরকে দিয়েছে সেটা আমরা এখানে বসাবো। ওকে, তাহলে এটা আমি বুঝতে পারি এই পজিশনটা এমন রেখেছিল, ওটা আমি নিয়ে এসে এখানে বসাবো। ওইটা আগে পরে আমি এখানে নিয়ে আসার জন্য আপলোডে যাব। ওকে, আপলোডে গিয়ে নিয়ে আসবো, আপলোডে যাব, তারপর হচ্ছে কি করব, আপলোডে গিয়ে হচ্ছে আপলোড আপলোডে গিয়ে ফাইল আপলোড গিয়ে যেটা আমরা হচ্ছে আপলোডে গিয়ে ফাইল আপলোড গিয়ে যে ডকটা আমাদের যেখানে আছে সেখান থেকে আমরা নিয়ে আসি। ওকে, আমরা যেটা সেভ করলাম কিছুক্ষণ আগে রাইট, আমরা এখান থেকে কই হারাই গেল, এই যে এই যে এখান থেকে আমরা কি করলাম, এই যে এখানে ডাউনলোডে ক্লিক দিলাম, আপলোড ফাইলে গিয়ে ডকটা নিয়ে আসলাম, নিয়ে এসে এই যে এখানে আমরা এটা যদি দিয়ে দিই, এটা কিন্তু এভাবে এমন থাকতেছে, এটা কিন্তু এটা বসতেছে না রাইট।
তাহলে এটা আমরা কীভাবে বসানোর জায়গা সেটা আমরা পরবর্তীতে করতেছি। এটা আমরা এখান থেকে বিদায় দিয়ে দিলাম। আমি মনে করেন যে আমার এই পছন্দ হচ্ছে এই ফরম্যাটটা। এখন এখানে গেলে আমরা সবগুলো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য এখানে মাঝখানে ক্লিক দেবো, এডিটে ক্লিক দেবো, এডিট। একটু লোডিং নেবে, উনি হয়তো কথা শুনতেছে না। ক্যানভা এমনিতে লোড নেয় একটু বেশি, মানে স্লো কাজ করে ক্যানভা এটা। আচ্ছা আমরা একটার পর একটা উঠে আসছি তো। আচ্ছা নোট, আমরা হচ্ছে এখানে ক্লিক দেবো। এই যে এখানে বিজি রিমুভার মানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চাচ্ছি আমি, এখানে ক্লিক এডিটে ক্লিক দিলাম, তারপরে অটোমেটিক চলে আসলো বিজি রিমুভার, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলাম। এমন ক্ষেত্রে এটা এমন হলো। ওকে, মানে এখানে ক্লিক দিলাম, বিজি রিমুভারে বই ক্লিক দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম। আমার এখন কোনো কিছু মানে কোনো আম, কিছু ডিলিট করতে হলে ম্যাজিকে ক্লিক দিলে সেটা ডিলিট হবে। মনে করেন যে পাশে ডিলিট করবো, তাহলে ম্যাজিকে ক্লিক দিয়ে যেটুকু ডিলিট করবেন সেটা আপনি এভাবে করবেন, তাহলে সেটা ডিলিট হয়ে যাবে। আমি কোনো কিছু ডিলিট করা লাগতেছে না। ওকে, আমি এইটা আমি হচ্ছে এখন এটা বড় করব। ওকে, এটাকে বড় করব, করে এই ডিজাইনের ভিতর ফরম্যাটের ভিতরে আমি বসাবো। ওকে, এখন দেখেন যে হচ্ছে আমার যে ডগ যেটা আছে সেটা কিন্তু লেখাটার উপর দিয়ে যাচ্ছে। আমরা একটু ফলো করি যে লেখাটা আমাদের লেখাটার উপর দিয়ে যাচ্ছে, লেখাটার উপর দিয়ে যাচ্ছে এটা। দেখছেন লেখাটা, এটা কি ভালো লাগতেছে? ভালো লাগতেছে না, রাইট? এটা কিন্তু নিচ দিয়ে গেলে ভালো লাগতো। তাহলে এটা করার জন্য এই যে এখানে কোথায়, এই যে এই জায়গাটায় ক্লিক দেবো। ওকে, এই জায়গাটায় ক্লিক দেবো, ক্লিক দেওয়ার পর এই যে এই জায়গাটায় ওকে এখানে ক্লিক দেবো। এই যে আমাদের যে এই ডকটা আছে সেটাই লেখাটা, এই যে লেখার এই 150, এই 150টা, এই যে এই 150টা হচ্ছে এখানে, মানে এই 150টা হচ্ছে এখানে। আমরা এটা ডকটা আমাদের উপরে হয়ে আছে। ওকে, সেটা আমরা এটা টান দিয়ে এটা নিচে নিয়ে আসবো, একদম নিচে নিয়ে আসবো, না এটার উপরে নিয়ে যাবো। ওকে, এটা এখন লেখাটা দেখা যাচ্ছে ডকটা ভিতরে ঢোকাই দিলে কিন্তু চলে যাচ্ছে এই লেখাটা নিচ দিয়ে। এখন কিন্তু আসলে মানে একটা প্রফেশনাল লুক আসলো, এখন ভালো লাগতেছে মনে হচ্ছে, রাইট? এখন আমরা যদি চাই এই এই যে বৃত্তটা কালারটা আমরা চেঞ্জ করতে পারি। এটার কালারটা আমরা করা যাচ্ছে, আমরা রেড কালার দিব। আপনি যে এই যে পিছনের দিকে যে ব্যাকগ্রাউন্ডের কালারটা, তাহলে পিছনের দিকে বাইরে এক জায়গায় ক্লিক দিলাম, ক্লিক দিয়ে হচ্ছে সেটা কালারটা আমরা ব্যাকগ্রাউন্ড দিয়ে ব্ল্যাক কালার দিতে পারি, হোয়াইট কালার দিতে পারি, গ্রিন কালার দিতে পারি, রেড কালার দিতে পারি, ইয়েলো কালার দিতে পারি। আপনার যে কালারটা ভালো মনে হয়, কিউট মনে হচ্ছে সেটা আপনি দিতে পারেন। ওকে, এখন হচ্ছে মোটামুটি এটা আমরা করলাম। এখন হচ্ছে আমরা বারবার ভাইয়া রিকোয়েস্ট করাচ্ছে ভাই। আমরা হচ্ছে এই যে এইখানে যে আমরা হচ্ছে এখানে যে ইয়েটা সেটা আমরা এই পাশ করে নিতে পারি, বা আমাদের পেজের যে নাম বা যে লেখাটা আমাদের লিখতে হবে সেটা হচ্ছে বিভিন্ন পেজের নাম হয় বা ওয়েবসাইটের নাম হয়, সেই লেখাটা আমরা এখানে লিখে দিলাম। সেই লেখাটা আমাদের হচ্ছে এখানে লিখে দিলাম, হয়ে গেল। আমাদের কিন্তু খুবই বেশি আহামরি কোনো কিছু করা লাগলো না, এখানে সবগুলো আছে। আপনার এই ফরম্যাটটা পছন্দ না হলো, আমি জাস্ট একটা ফরম্যাট দেখাই দিলাম। আপনি এখানে কিন্তু হিউজ পরিমাণ ফরম্যাট আছে, সেই ফরম্যাটগুলো আমরা নিতে পারেন এখানে। মনে করেন যে হচ্ছে এই ফরম্যাটটা আমরা এটা নিয়ে, এই যে ফরম্যাটটা এই ডিজাইনটা এমনভাবে করবো, তাহলে এটা আমরা এখান থেকে মেরে দিলাম, দিয়ে আমাদের যে হচ্ছে ডগটা আছে সেটা আমরা এখান থেকে নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে বসালাম। তারপর হচ্ছে ডিজাইনে ক্লিক দিলাম, এটা একই বিষয়। এটা এখানে এডিটে ক্লিক দিব, ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো। ওকে ফাইন, রিমুভ হয়ে গেছে। এখানে ক্লিক দিব, ক্লিক দিয়ে এই যে এটা আমরা এটা নিচে নিচে চলে আসবো, হয়ে গেছে। ওকে, এবং এই লেখাটা আমরা এখানে যে লেখাটা আছে সেই লেখাটা আমরা লিখে দিতে পারি, লেখাটার কালার চেঞ্জ করতে পারি, কালারটা চেঞ্জ করে দিতে পারি। কালারটা চেঞ্জ করে এখানে ক্লিক দেবো, এই যে এখানে এরপর ক্লিক দিয়ে রেড এরপর ক্লিক দেবো, হয়ে গেল কালার চেঞ্জ। একেবারে সিম্পল লোগো বানাতে পারছি। ওকে, এখন আমাদের বিভিন্ন ক্লায়েন্টের মনে করেন যে হচ্ছে আমরা এসইও কাজ বা হচ্ছে ইউটিউবের কাজ বা হচ্ছে ওয়েবসাইটের কাজ, আমাদের ছোটখাটো তাদের মানে ব্যানার, লোগো এগুলো বানাই দিতে হবে, এগুলো লাগবে, এগুলোর সাথে এগুলো লিঙ্ক করা কাজগুলো। ওকে, সেক্ষেত্রে এটা আমরা অবশ্যই বানিয়ে দেওয়া লাগবে। ওকে, বা এই সব কাজের জন্য এটা লাগবেই, লোগো টুকটাক ডিজাইন এটা লাগবেই বাধ্যতামূলক। বা আপনি ফাইবারে যে কাজ আপলোড করতে হবে সেই গিগ গুলো বানানোর জন্য লোগো অবশ্যই লাগবে। ওকে, দেখেন যে একেবারে নিউ ভাবে দেখালাম, অ্যাকাউন্ট ক্রিয়েট করার থেকে লোগো বানানো এর থেকে সহজ কোনো কিছু নাই। আর এখানে সবগুলো ডিজাইন ফরম্যাট দিয়ে আছে, আমরা যেটা পছন্দ সেটা আমরা নিয়ে ইউজ করতে পারি এবং সেই রকম ভাবে আমরা বানাতে পারি। এবং এইগুলোতে কোনো কপিরাইট, কোনো ইস্যু, কোনো ধরনের কোনো প্রবলেম নাই।
500 জনে একটা ডিজাইন একটা লোগো বানাতে পারবে, কোনো প্রবলেম নেই, এগুলো কপিরাইট আসবে না বা কোনো সমস্যা হবে না। আর আমি যেটা পেড ভার্সন ইউজ করতেছি সেটা হচ্ছে কিনা আমাকে ম্যানেজ করলাম দিয়ে দেবো। এখানে পেড ভার্সনের জন্য কোনো ফ্রি মানে ফ্রি ভার্সনটা আপনি ভালো মতো কাজ করতে পারবেন না, পেড ভার্সন দিয়ে আপনি সব কাজগুলো খুব সুন্দর মতো করতে পারবেন। এই কাজগুলো দেখেন যে এই কাজটা করতে আমার সর্বোচ্চ, আমি তো আপনাদেরকে বললাম তো 5 মিনিটের সময় লাগে নাই, কিন্তু এর থেকে নর্মাল কাজ অনেকে অনেক এ, অনেক টাকা রাখতেছে। আমরা একটু দেখে একটু ফলো করি। দেখেন যে এরা যে বানাইছে মানে এটা তো আরো একেবারে তো কোনো কিছু করে না, জাস্ট এখান থেকে এটা দিয়ে দিয়েছে কেস ক্লোজ, এখানে লেখাটা একটু ইয়ে করেছে। তাহলে হচ্ছে লেখাটার একটু স্টাইল বিষয়টা আমি একটু কথা বলি, ওকে? লেখা বেশিরভাগ দেখতেছি হচ্ছে লেখা বিভিন্ন স্টাইল করতেছে, বিভিন্ন স্টাইল, ওকে? এইগুলো নিয়ে একটা কথা বলি। এখন হচ্ছে লেখার স্টাইল, মানে লেখাটার ফন্ট গুলো চেঞ্জ করা। লেখার উপর ক্লিক দিলাম, দেখছেন যে লেখাটার এই যে ফ্রন্টটা সেটা দেখেন যে এই যে এই লেখার উপর ক্লিক দিয়ে এই যে ফ্রন্ট, এই যে এখানে দেখবেন যে স্টাইলের অনেকগুলো ফ্রন্ট আছে, আপনি কোন মানে কোন কিভাবে চাচ্ছেন, মানে কোন স্টাইল কোন ইয়েটা ফলো করতেছেন আপনি। এখানে দেখেন যে অনেকগুলি ইয়ে আছে, আপনি যে ফরম্যাট, ওকে, যে ফরম্যাটটা আপনি পছন্দ হচ্ছে সেই ফরম্যাটটা আপনি নিতে পারেন। এখানে একটা অনেক মোটা ফরম্যাট আছে, এখানে চিকন ফরম্যাট আছে, সব ধরনের ফরম্যাট আছে। তাহলে লেখাগুলোর আমরা ওদের মতো বিভিন্ন ফরম্যাট আমরা ব্যবহার করতে পারি, বিভিন্ন ফরম্যাট, ওকে? এই যে লেখাটা এমন ফরম্যাট, দেখছেন? এই লেখাগুলো একটা এখন ফরম্যাটে ব্যবহার করতে পারি। আর লেখাগুলো আরেকটু ভালো করার জন্য আমরা হচ্ছে এই যে এখানে ক্লিক দেবো, আমি এই লেখাটা দেখাই, ওকে? বাকি এগুলো কেটে দিই, একটু বড় করে। এই লেখাটা মনে করেন যে এখানে আমি চাচ্ছি যে আরেকটু আমি এখানে একটু মোটা করে মোটা করার জন্য, ওকে? এটা ব্যবহার করার জন্য আমি একটু একটু বাঁকা মতো এমন স্টাইলটা আমি এটা ফলো করতেছি, আমার কাছে মনে করেন যে এটা ভালো লাগতেছে, ওকে? এখন আমি এটাতে আরেকটু অন্যরকম ভাব নিয়ে আসবো লেখাতে, ওকে? এখানে ক্লিক দিব, ক্লিক দিয়ে এই যে এখানে, ওকে, এখানে কি দিব, ক্লিক দিয়ে হচ্ছে আমরা এই যে এখানে যে অনেকগুলো ইয়ে আছে, এখানে তো অ্যানিমেশন, ছোট ছোট অ্যানিমেশন না, এখানে এই যে এখানে এখানে হচ্ছে ইফেক্ট, ওকে? বিভিন্ন ইফেক্ট আছে ভিডিওদের মতো, দেখলাম যে হচ্ছে এই যে পাই দিয়ে মোটা হয়ে এমন ইফেক্ট, এমন ইফেক্ট, এই যেখানে সবগুলো সফট হয়ে গেল। এটা হচ্ছে দেখেন যে এখানে পাই দিয়ে আর একটা কালার হলো, আমরা একটু ফলো করি, এই যে পাই দিয়ে একটা কালার হয়ে গেল, ওকে? পাই দিয়ে এই যে এমন হয়ে গেল, এটা এমন হয়ে গেল। এগুলোর আমরা কালারটা কমাই দিতে পারি, বাড়াই দিতে পারি, এগুলো কালারটা কমাই দিতে পারি, বাড়াই দিতে পারি, এটা এ পাশ করে দিতে, উল্টা পাশ পাশ করে দিতে পারি। এই লেখাটা আমি চাচ্ছি যে একদম বাঁকা করে দেবো, মনে করেন যে আমার যে কুত্তাটা আছে এর পাশ দিয়ে বাঁকা করে দেবো এই লেখাটা, ওকে? আমি যে ডগ এর পাই দিয়ে লেখাটা বাঁকা করে দেবো, মানে গোল করে চাচ্ছি, ওকে? এখানে এই যে এখানে আইকন আছে না, এটা আমি ক্লিক দিলাম, লেখাটা যেন গোল হয়ে গেল, দেখতে পাচ্ছি না গোল হয়ে যায়নি? এটা আমি কিন্তু এইভাবে এইভাবে আরো করে দিতে পারি, ওকে? দেখবেন যে এইখানে অনেকে আছে ফাইবারে এমন হচ্ছে, তারা গোল বৃত্তাকার পছন্দ করতেছে বা গোল এভাবে চাচ্ছে, ক্লায়েন্ট বলতেছে তুমি এটা গোল করে দাও, ভালো হয়েছে, ওকে ফাইন, থ্যাংক ইউ তোমাকে, তুমি এটা গোল করে দাও, ওকে? তাহলে কিন্তু আমরা সেটা গোল করে দিতে পারছি, okay? এই যেটা কতটুকু গোল করবেন, আপনি কি একদম বাঁকা করে ফেলবেন না বিড়াই ফেলবেন না হালকা গোল করবেন, এখানে কিন্তু সব রকম স্টাইল আছে, ওকে? এটা আপনি মাইনাস প্লাস করতে পারেন, okay? আর এই যে ফরম্যাটগুলো আপনি ব্যবহার করতে পারেন, এখানে আপনি এই ফরম্যাটটা ব্যবহার করলেন, এটা আপনি আরো গাঢ় করবেন, আরো পাতলা করবেন, এটা করতে পারেন। এখন হচ্ছে অনেকে এখন হচ্ছে এই প্রবলেমটা সবচেয়ে বেশি আমরা পড়ি, সেটা কি হয় আমি একটু বলি। আমরা তো বুঝাতে পারি না ক্লায়েন্টকে। এখন হচ্ছে এটা তো হোয়াইট কালার, ক্লায়েন্ট বলেছে আমার যে লেখাটা হোয়াইট কালার, মানে আমাদের সাবজেক্টও থাকবে হোয়াইট, এরপর লিখবা তুমি হোয়াইট, তাহলে তো হয়তো বিপদ, যে সাদার পর সাদা লিখলে তো বোঝা যাবে, বোঝা যাবে না। কিন্তু আমরা এটা কালারিং করবো, কালারিং করার জন্য এই যে এখানে ইফেক্টটা এসে আমরা এখানে মনে করেন যে এই যে এটা বলে কালারিং করে দেবো, এই যে আমরা এটা হোয়াইট কালার রাখবো, কিন্তু হচ্ছে এই যে হোয়াইট কালার করে এমন করে দিচ্ছি, থামে যাবে দেখেন। আমরা হোয়াইট কালার করে কিন্তু এমন একটা ডিজাইন করতে পারছি, ফাঁকা ফাঁকা করে। এটা আমরা মেরে দিই, একে বিধয় দিই, আমরা টেক্সট একটা নিয়ে এভাবে লিখি, যে কোনো কিছু লিখলাম, এটা আমরা আমাদের বলতেছে হোয়াইট কালার, তাহলে আমরা ফার্স্ট থেকে হোয়াইট কালারটা নিয়ে নিই, এই লেখাটা সম্পূর্ণ কপি করে হোয়াইট কালারে শিফট করি, হয়ে গেছে। এখন লেখাটা দেখা যাচ্ছে না, এখন আমরা ইফেক্টে ক্লিক দিয়ে হচ্ছে আমরা এই যে
এই যে হ্যাঁ, এবার হয়েছে দেখছেন। আমরা হোয়াইট কালারটা নিলাম এবং হোয়াইট কালার করে আমাদের ডিজাইনটা করব। এই যে হোয়াইট কালার করে আমরা একটা কালার দিলাম, যে হচ্ছে কালারটা এখন লেখাটা এখন বোঝা যাচ্ছে। এটা কিন্তু বোঝা যাচ্ছে না, এটা বোঝা যাচ্ছে, এটা বোঝা যাচ্ছে। এই যে হোয়াইট কালার করে এখন হচ্ছে ব্ল্যাক কালার, তারপরে এই যে এমন এমন কালার, এগুলো একটু এই যে কালিগুলো একটু মোটা করে দিলে ভালো বোঝা যাবে। এই যে এমনটা বোঝা, এমন বেশিরভাগই হয়। বেশি অনেক ক্লায়েন্ট চাই যে এই কালারটার সাথে এই কালারটা যাবে, বা এগুলো এগুলো একটু উল্টাপাল্টা করে আমরা দেখবো। এটা হচ্ছে একদম বেশি গাঢ়, এগুলো এগুলো মোটা করা, চিকন করা, এগুলো সব ওকে। মোটামুটি তাহলে লেখার যে আমরা ডিজাইন যে ফ্রন্ট গুলো সেগুলো আমরা বুঝতে পারছি, ক্লিয়ার করতে করতে পারলাম মোটামুটি, রাইট। আমরা হচ্ছে বা হচ্ছে এখানে যা কিছু লাগবে মনে করেন যে আপনি ক্লায়েন্ট, এখন আমি কি আমাদের প্রশ্ন কি ছিল, আমাদের প্রশ্ন ছিল যে হচ্ছে কই, প্রশ্ন তো এখানে রাইট, এখানে এই যে হ্যাঁ, আমাদের প্রশ্ন ছিল ক্লায়েন্ট ফুটেজ দিবে হচ্ছে, মনে করেন আমরা একটা ডগেজ ফুটেজ দিয়েছি, এখন হচ্ছে ক্লায়েন্ট 2 নাম্বার হচ্ছে ফুটেজের নাম বলে দিবে। এখন হচ্ছে ফুটেজের নাম মনে করেন যে ক্লায়েন্ট বলেছে হচ্ছে ডগ, এটা ডগটাই মনে করেন। তাহলে হচ্ছে যে ফুটেজের নাম ডগ বলেছে, কিন্তু আপনি কি জীবনে ডগ মানে কি এটাই জানেন না, বা আপনি এমন একটা প্রাণীর নাম বলেছে সেটা আপনি জানেন না। আপনি জানেন না, ওকে ফাইন, গুগল তো জানে রাইট, তাহলে আপনি কি করবেন, গুগলে সার্চ করবেন। এমন একটা প্রাণীর নাম বলেছে আপনি জীবনে শুনি না, আমি ডগ মানে কি জানি না, কখনো জীবন শুনি না, ওকে। তাহলে কি আমরা এটা সার্চ করব, সার্চ করার পর এই যে দেখছেন একটা ইমেজ ক্লিক দেবো, তাহলে কি আমরা ডগ মানে কি আমি কিন্তু আমরা জানতে পারলাম। তাহলে সেই ফুটেজটা কিন্তু আমরা এখান থেকে গুগল থেকে সংগ্রহ করতে পারি, তাই না। এমন একটা প্রাণীর নাম জীবনে জানি না, শুনি নাই, কিন্তু সেটা আমাদের ক্লায়েন্ট নামটা বলে দিলে আমরা সেই ফুটেজটা আমরা গুগল থেকে খুব সহজে সংগ্রহ করতে পারছি, বুঝছে। এই তো। তাহলে আরেকটা হচ্ছে কি, হচ্ছে ক্লায়েন্ট বিভিন্ন ক্লায়েন্টের ওয়েবসাইটের পিকচার দিয়েছে বা লিঙ্ক দিয়েছে, তাদের ওয়েবসাইটের বিভিন্ন পিকচার দিয়েছে বা লিঙ্ক দিয়েছে, ওকে। সেটা দিয়ে আমাদের একটা ডিজাইন বানাতে হবে। ক্লায়েন্টের ওয়েবসাইটের নাম হচ্ছে তোমার ফ্যাশন হাউস, ফ্যাশন হাউস বা ক্লোথিং। এখন হচ্ছে সব একটা মানুষ একটা নিয়ে কাজ করে যায়, কেউ হচ্ছে ফ্যাশন নিয়ে কাজ করে থাকে, কেউ ক্লোথিং নিয়ে কাজ করে থাকে, কেউ হচ্ছে উম, বিভিন্ন ক্যাটাগরি, ওকে, ক্যাটাগরি নিয়ে কাজ করে থাকে। ক্লায়েন্টের ওয়েবসাইটের নাম হচ্ছে ফ্যাশন হাউস বিডি, বিডি বলেছি, ফ্যাশন হাউস, ও যে কোনো একটা নাম হতে পারে, ওকে। বা অনলাইন শপিং বা শপিং অ্যাক্সেসরিজ বা ক্লোথিং, বিভিন্ন নাম হতে পারে। বা হতে পারে যে কুকিং, বা হচ্ছে ব্লগিং, বা বিভিন্ন নাম হতে পারে, ওকে। যাই হোক, এখন যেই ক্যাটাগরি যেটা নাম সেটা নিয়ে কি আর সেখানে আমরা লোগো লিখে তো অবশ্যই সার্চ করব। আমরা লোগো লিখে সার্চ করার পর হচ্ছে এই যে একটা লোগো লিখে সার্চ করার পর এই যে ডিজাইনে যাব, ডিজাইনে গিয়ে মনে করেন যে হচ্ছে কুকিং। এখন ক্লায়েন্টের ওয়েবসাইটে কুকিং আছে, বা তা সে খাবার দাবার নিয়ে কাজ করে থাকে, তার ওয়েবসাইটে গিয়ে দেখলাম যে বিভিন্ন খাবারের ভিডিও বানাচ্ছে, খাবারের কাজ করতেছে। মানে এক কথা হচ্ছে তার দেখে বুঝতে পারলাম, বা সে হচ্ছে ডগ বিক্রি করে, বা সে হচ্ছে কাউ বিক্রি করে, সে হচ্ছে গট বিক্রি করে, যেটাই বিক্রি করে আমরা সেটা লিখে সার্চ করবো, মানে বুঝছি, সেটা লিখে আমরা ডিজাইন অপশনে গিয়ে আমরা সার্চ করবো, ওকে। এখন হচ্ছে ক্লায়েন্ট কাজ করে থাকে কুকিং, মানে খাবার দাবার এগুলো নিয়ে, তার ওয়েবসাইটের নামও এটা, নাম 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 এটা, তাহলে তো বুঝতে গেলাম যে সে এটা নিয়ে কাজ করে থাকে, তার ইন্টারেস্ট এটা। বা আমরা তার ভিডিও দেখে বা তার পোস্ট দেখে বা তার ওয়েবসাইটে অনেকগুলো ফুটেজ তো অবশ্যই থাকবে, সেগুলো দেখলে বুঝতে পারলাম স্যার এটা। আপনি মনে করেন যে আমি ক্লিয়ার হয়েছি যে তার ওয়েবসাইটে এটা মানে সবগুলো এটা নিয়ে কাজ করে থাকে, ওকে। তাহলে আমরা এই তাহলে বুঝলাম যে সে অবশ্যই এটা নিয়ে কাজ করে থাকে, মানে খাবার দাবারের কোনো কোনো কিছু নিয়ে কাজ করে থাকে। তাহলে অবশ্যই হচ্ছে আমরা এমন ডিজাইন আমরা করব, ওকে। দেখতে পাচ্ছেন, তাহলে এমন ডিজাইনের বিভিন্ন ফুটেজ আমরা এখানে পেয়ে যাবো। ডিজাইনে গেলে ক্লিক দিলাম, এখানে বিভিন্ন ফুটেজ আমরা পাচ্ছি। এই যে এখানে একটা ফুটেজ পাচ্ছি, এখানে আমরা কি লাগবে আপনি সকল ধরনের ফুটেজ পাচ্ছেন। আপনি যখন এমন একটা বানাই দিবেন, ক্লায়েন্ট অনেক সন্তুষ্ট, বা আপনি এত সহজে শর্ট ভাবে করলেন এক ক্লিক, এটা কিন্তু বুঝবে না। এই যে এটা আপনি মনে করেন এগুলো সবগুলো আপনি পার্ট পার্ট আলাদা করবেন, আপনি ডিজাইন করবেন, এখানে দেখেন যে এগুলো সুন্দর করে এটা আর্ট করা আছে। এখন হচ্ছে আপনি এই ফুটেজটা রাখতে যাচ্ছেন বা ফুটেজ আপনি নিয়ে আসতে যাচ্ছেন, এখানে আপনি কুকিং মনে করেন হচ্ছে ক্লায়েন্ট মেয়ে, ওকে। তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি মানে বিভিন্ন খাবার, বিভিন্ন আইটেমের বিভিন্ন মেয়েরা এমন
রান্না করতেছে এমন ইমেজে আমরা ক্লিক দিলাম, এমন বিভিন্ন ফুটেজ আমরা এখানে পেয়ে গেলাম। ওকে, এই যে খাবারের বিভিন্ন আইকন, এগুলোও কিন্তু আমরা সংগ্রহ করি, বা এগুলো দিয়েও আমরা কিন্তু ডিজাইন করতে পারি। যেভাবে আমি বললাম যে সেভ করে এটা জাস্ট ওখানে পেস্ট করে দিলে কিন্তু আরো সুন্দর আকর্ষণীয় মনে হবে। বা ক্লায়েন্ট যদি আমাদেরকে একটা নির্দিষ্ট করে একটা পিকচার দিয়ে দেয়, তাহলে তো ওকে ফাইন, আর তো কোনো কিছু বলায় বা কোনো কিছুই লাগতেছে না, রাইট? ক্লায়েন্ট আমাদেরকে যে দিয়ে দেয় একটা ফুটেজ বা একটা পিকচার, যে কোনো কোনো কিছু। আর যদি না দেয় তাহলে কি আমরা এর ভিতরেই আমরা যে কোনো একটা পিকচার নিতে পারি, যে এটা কিন্তু অনেক সুন্দর, চমৎকার। ওকে, এটা নিতে পাচ্ছেন, বা ওইখান থেকে আমরা একটা ফুটেজ নিয়ে আসতে পারছি, একই বিষয়। ওকে, বা এটা দেখেন যে এগুলো বেশিরভাগ দেখতে মনে হচ্ছে যে খাবার দাবার নিয়ে কাজ করে থাকে, এবং লেখা যায় তার পেজের যে নাম বা ওয়েবসাইটের যে নাম, সে নামটা এখানে বসাই দিলাম, হয়ে গেল। আহামরি তো কোনো কিছু না, একেবারে সহজ, খুবই সহজ। ওকে, আমরা হচ্ছে যেখানে ফুটেজটা আবার নিয়ে আসবো, যেটা আমরা, যাই হোক আমরা এখান থেকে যেটা বলেছি সেটা আমরা নিয়ে নেবো। এটা তো দেখালাম কয়েকবার, দেখো। যাই হোক, আমরা হচ্ছে না দেখাই নাকি, আমরা না দেখাই। ওকে, সেই ফুটেজটা এখান থেকে নিয়ে আসবো, নিয়ে সেখানে বসাই দেবো, বসাই দিয়ে বাকি কাজগুলো কমপ্লিট করবো। আমি বাকি সাবজেক্টগুলো এখানে দেখাই। এখন কাজ করতে হলে এলিমেন্টস লাগবে, আবার আরও যদি হচ্ছে ফুটেজ মনে করেন যে হচ্ছে কুকিং, তাহলে এখানে আমরা কি এই যে এলিমেন্টস অপশনে কি কুকিং লিখবো, তাহলে কুকিং বিষয়ের আরও হচ্ছে বিভিন্ন ফুটেজ আমাদের কাছে চলে আসবে। ওকে, দেখতে পাচ্ছি বিভিন্ন ফুটেজ, এই ফুটেজগুলো কিন্তু আমরা খুব সহজে ব্যবহার করতে পারি। এখানে এখানে যদি গার্ল লিখে দেন তাহলে চলে আসবে মেয়েদের, ছেলে, বয় লিখলে ছেলেদের আসবে। কিন্তু এই যে খাবার দাবারের বিভিন্ন, এই যে দেখেন এখানে আমি কিন্তু এটা অন্য, কি হয় এটা ভিডিও? আচ্ছা, হুম, আচ্ছা, এই যে এটা আমরা এইভাবে দিতে পারি, বা এটা এই যে বাঁকা করতে পারি, এই যে পাশে এটা বাঁকা করতে পারি, এভাবে রাখতে পারি, এভাবে রাখতে পারি। আচ্ছা, যাই হোক আমরা এখানে অনেকগুলো বিষয় পাচ্ছি খুব সহজে। টেক্সট, বিভিন্ন লেখা তো সেগুলো তো দেখালাম। টেক্সট এখানে বিভিন্ন ফন্ট পাচ্ছেন, সেই ফন্টগুলো এখানে পাচ্ছেন, বা যে কোনো লেখার এখানে ফন্ট, এই যেখানে থেকে ফন্টগুলো চেঞ্জ করা, ফন্টগুলো চেঞ্জ করা। ওকে, বিভিন্ন ডিজাইনে, বা এখানে অনেকগুলো ফন্ট আছে, সেগুলো আপনি ইউজ করতে পারছেন। এখানে দেখেন তো অনেক সুন্দর সুন্দর। এখানে এটা আপনি ডবল ক্লিক করবেন, মোবাইল দিয়ে বা ল্যাপটপে ডবল ক্লিক দিয়ে যেটা লিখবেন সেটা হয়ে যাবে, বা এটা কালারটা আপনি নিজের ইচ্ছা মতো চেঞ্জ করতে পারেন, যে এর পর ক্লিক দিয়ে যে কালারটা বসাই দেবেন সেটা হয়ে গেল, একেবারে সহজ সিম্পল বিষয়। ওকে, তারপর হচ্ছে সবচেয়ে বিষয় হচ্ছে অনেক কিছু খুঁজে পাওয়ার জন্য বা আপনি আরো রিসার্চ করার জন্য এলিমেন্টসটা ব্যবহার করবেন। এলিমেন্টসে যা লিখবেন তাই, এখানে মনে করেন যে ফেসবুক লোগো, তাহলে সেটাই চলে আসবে এখানে, পৃথিবীর যা কিছু চাবেন পেয়ে যাবেন। ওকে, ফেসবুক লোগো, দেখবেন যে ফেসবুক লোগো চলে আসতেছে। ভালো করে যা লাগবে আপনি এখানে চেয়ে নেবেন, সেই ফুটেজটা আপনি এখান থেকে নিয়ে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। ওকে, এখন আপনি এগুলো কেটে দিচ্ছি, এখন কোনো কিছু হাইলাইট করার জন্য বা একটু আকর্ষণীয় করার জন্য আপনি গ্রিড ব্যবহার করতে পারেন। কোনো কিছু যেখানে মনে করেন যে আপনি এর ভিতরে একটা বিষয় আমি খুবই আকর্ষণীয় করতে যাচ্ছি, আমি এই লেখাটা আমি খুবই আকর্ষণীয় করতে যাচ্ছি, বা এখানে আমি একটা কোনো কিছু কালার একটা নিয়ে আসতে মানে অন্য একটা কালার দিবে এমন। ওকে, তাহলে আপনি এখানে ক্লিক দিয়ে যে কোনো একটা কালার আপনি এখানে বসাই দিলেন, এমন হয়ে গেল। ওকে, বা আপনি চাচ্ছেন যে এখানে একটা বৃত্তর ভিতরে এই মানুষটা রাখবো, বা একটা লাভের ভিতরে রাখবো। ওকে, মনে করেন এই যেমন হচ্ছে এই লাভটার ভিতরে আপনি রাখবেন এখানে। ওকে, এটা আপনি এখানে রেখে এখানে রেখে দিলেন। এই যে এটা হচ্ছে এমনটা রাখলেন। এখন এই যে যেটা বললাম এর আগে কিছুক্ষণ আগে, রাইট, মনে আছে আমাদের? এই যে এইখানে ক্লিক দেবো, ক্লিক দিয়ে এই যে এখানে এখানে এর এমন থাকবে, আমরা এখান থেকে এখানে আসবো, এসে এই লাভটা সবার নিচে নামাই দেবো। তাহলে কি হবে? তাহলে আমাদের কি হবে? তাহলে লাভটা নিচে চলে গেল। ওকে, লাভটা নিচে চলে গেল, এবং লাভটার আমরা একটা রেড কালার দিলে কিন্তু লাভটা অনেক ফুটবে, দেখতে অনেক আকর্ষণীয় লাগবে। দেখছেন, লাভটা কিন্তু অনেক দেখতে অনেক আকর্ষণীয় লাগতেছে, একটা কিছু ডিজাইন আমরা ফেলতে পারছি। সেগুলো এলিমেন্টসে এসে যে নিচের দিকে এই অপশনগুলো দিয়ে আমরা করতে পারছি। কোনো মোবাইল আইকন, বিভিন্ন টি শার্টে কোনো কিছু লেখা, এগুলো কিন্তু আমরা এখানে খুব সহজে করতে পারি। এগুলো এআই হয়েছে তো ভাই, রাখলে এমনি ঘুরতেছে, অনেক সুন্দর। তো আপডেট হয়ে হয়তো নতুন ভার্সন আসছে। এই যে টি শার্টের উপর কোনো কিছু আমরা লিখা যদি আমরা নিয়ে যেতে পারি, মোবাইল আইকন, ল্যাপটপ, পিসি, অনেকগুলো আইকন আছে। ওকে, মনে করেন টি শার্টের মধ্যে আমাদের এই ডগটা এখানে বসাই দেবে টি শার্টের মধ্যে,
এই যে জায়গাটা, এই যে কিছুক্ষণ লোডিং হচ্ছে, দেখবেন যে ডগটা এখন হচ্ছে টি শার্টের ভিতর মার্ক হয়ে গেল, 1 সেকেন্ডে মার্ক হয়ে গেল, দেখছেন? দেখে কি মনে হচ্ছে যেটা আমরা 1 সেকেন্ডে করলাম এত সহজে? দেখে কি মনে হচ্ছে যে অরিজিনাল মার্ক? ওকে, অরিজিনাল মার্ক। এটা যখন প্রিন্ট করে বের করেন একদম রিয়েল লাগবে। ওকে, বুঝছি। আহ, একেবারে সহজে আমরা খুব সহজে একটা ক্লাসে মোটামুটি আমরা হয়তো সবাই বানানো শিখলাম। এবং আমি এটা সবাই কালকে বাসার কাজ করেন, কাজ করে আমাদের শুক্রবার শনিবার অফ থাকবে, কালকে শুক্রবার শনিবার অফ থাকবে, কালকে হ্যাঁ শুক্রবার না, একটু ক্লিয়ার হয়ে, হ্যাঁ কালকে ফ্রাইডে, শুক্রবার শনিবার অফ থাকবে, 2 দিন অফ। রবিবার থেকে আবার ক্লাস হবে 5 দিন। হচ্ছে বাসার সময় কাজগুলো করে, কাজগুলো সবাই পোস্ট দেন, একটা গ্রুপে লিঙ্ক দিয়ে দেবো, সবাই পোস্ট দেন। কাজগুলো সবাই মনোযোগ দিয়ে করেন, এবং যারা করতে পারবে না তাকে তারা আমাকে পার্সোনাল মেসেজ করেন। কাজগুলো করতে হবে বাধ্যতামূলক, এর বিকল্প কোনো ওয়ে নাই। ওকে, আমরা রবিবার নতুন কোনো কিছু নিয়ে আসতেছি। ওকে, আমরা আজকে মতো লিভ নিলাম। ওকে, আল্লাহ হাফেজ, ওকে বাই।